দাউদাউ করে জ্বলছে সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত রাশিয়ার সবচেয়ে বড় ওমস্ক তেল শোধনাগার কেন্দ্র। আগুন ও কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা শিল্পাঞ্চল। এই তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যা যুদ্ধ শুরুর পর ইউক্রেনের অন্যতম দূরপাল্লার হামলা। রাশিয়ার অভিযোগ, তাদের জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে ইউক্রেন। শুধু তেল শোধনাগার নয়, বাল্টিক সাগরে তেল রপ্তানিকারী রাশিয়ার দুটি বন্দর, বেশ কয়েকটি জ্বালানি ট্যাঙ্কার ও টার্মিনাল এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী, যেখানে ব্যবহার করা হয়েছে দূরপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এদিকে গেল 2 দিনে রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে 450 ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী মস্কো, যা গেল 2 বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা। এর জেরে মস্কোর অন্যতম বড় শেরেমেতিয়োভে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। বিমান চলাচলে আরোপ করা হয় বিধিনিষেধ, যদিও বেশিরভাগ ড্রোন প্রতিহত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার হামলা প্রতিরোধে ইউক্রেনের কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম নেই। জনগণকে রক্ষায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি উৎপাদনের আহ্বান জানিয়েছেন তিনি। Це просто нонсенс, що в сучасному світі виробництво ще не налагоджено, настільки не налагоджено, наскільки реально треба, щоб був захист людей від балістичного терору. এদিকে সপ্তাহের ব্যবধানে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত 1 ডজনেরও আবাসিক ভবন। রাশিয়ার 23টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন বাহিনী। কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির অভিযোগ, রুশ হামলার শিকার হয়েছে বহু বেসামরিক মানুষ। Widespread destruction of residential buildings and other civilian infrastructure. Any attacks against civilians, any attacks against civilian infrastructure wherever they occur are a clear violation of international humanitarian law and must cease immediately. ইউক্রেন যখন নেটো ও ইউরোপের মিত্রদের দিকে ঝুঁকছে, ঠিক সেই সময়ই চীনের জল ও আকাশ সীমায় যৌথ সামরিক মহড়া চালিয়েছে মস্কো বেইজিং। এই মহড়ার অন্যতম লক্ষ্য আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করা। তানভীর জনি, এখন বিশ্ব।